আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম ইউআই ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হলো PHP। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো PHP। রাসমুস লার্ডক 1994 সালে PHP তৈরি করেন। 1995 সালের জুন মাসে এই PHPটি সবার জন্য সোর্স কোড ওপেন করে দেওয়া হয়। যখন PHP বাজারে আসে তখন প্রোগ্রামার বা ডেভেলপারদের কাছে তেমন একটা পাত্তা পায়নি, কারণ তখন PHPতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। যখন PHPতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি নিয়ে আসা হলো তখন প্রোগ্রামার বা ডেভেলপারদের নজর কাড়া শুরু করলো। বর্তমানে PHP একটি পূর্ণাঙ্গ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যেমন প্রথম দিকে অনেকেই ঝরে পড়ে, এটি একটি যেমন পরিচিত ঘটনা, ঠিক এর কিছু কারণও রয়েছে। কারণ কোডিং জটিলতা, বাট PHPতে কোডিংগুলো অনেক সহজে এবং ইজিলি শেখা যায়। আমরা যদি একটু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দেখি এবং আরেকটু PHPতে দেখি, তাহলে দেখব আপনারা নিজেরাই অ্যানালাইজ করতে পারবেন হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। আমরা কেন PHP শিখব? কারণ PHPর অনেক বড় বড় কমিউনিটি রয়েছে, যেখান থেকে আমরা খুব ইজিলি আমাদের বড় বড় প্রবলেমগুলো সলভ করতে পারি। তার মধ্যে অন্যতম একটি হলো স্ট্যাক ওভারফ্লো এবং আরেকটি হলো গিটহাব। সো এইখান থেকে আমরা আমাদের যে কোনো সমস্যার সমাধান পেয়ে থাকব। ফেসবুক, উইকিপিডিয়া, ইয়াহু, ওয়ার্ডপ্রেসের মতো বড় বড় প্রতিষ্ঠান তাদের মূল কাজে PHP এবং বিভিন্ন কাজে PHPকে ইউজ করেছে। আমরা বর্তমানে যদি একটু অ্যানালাইসিস করে দেখি, ওয়েব টেকনোলজির 80% জায়গা PHP দখলে রয়েছে। এখন কথা হলো PHP শেখার আগে আমাদের কি কি জানা দরকার বা জানা উচিত। আমি যেটা বলবো, PHP শেখার আগে HTML, CSS, jQuery, জাভাস্ক্রিপ্ট এই বিষয়গুলো জানা থাকলে আপনি খুব ইজিলি PHPটা শিখতে পারবেন। আমরা PHP শেখার জন্য আমাদের কি কি করণীয় বা কি কি প্রয়োজন? PHP শেখার জন্য আমাদের একটি সার্ভার প্রয়োজন, অর্থাৎ আমরা যে কম্পিউটারটিকে ইউজ করব সেই কম্পিউটারটিকে লোকাল সার্ভারে পরিণত করতে হবে। সো লোকাল সার্ভার বানাতে হলে কি করতে হবে? লোকাল সার্ভারের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কিছু সফটওয়্যার ইউজ করতে হবে। লোকাল সার্ভারের জন্য বেশ কিছু জনপ্রিয় সফটওয়্যার আছে, তার মধ্যে জ্যাম্প, ওয়াম্প, ম্যাম্প খুবই জনপ্রিয়। সো আমরা যেটা ইউজ করব সেটা হলো জ্যাম্প। আমরা এখন চলে যাব স্ক্রিনে, দেখব কিভাবে আমাদের কম্পিউটারটিকে লোকাল সার্ভার তৈরি করে। স্ক্রিনে যাওয়ার আগে একটি বিষয় জানিয়ে রাখি, যারা PHP শেখার প্রতি আগ্রহী আছে তাদের সুবিধার্থে তাদের জন্য আমরা PHP নিয়ে টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে যাচ্ছি। সো এই যে আমাদের জার্নিটা হবে, এই জার্নির সাথে আমরা অবশ্যই আপনাদের সাপোর্ট কামনা করি। তো চলুন এখন স্ক্রিনে চলে যাওয়া যাক। কম্পিউটারকে লোকাল সার্ভার বানানোর জনপ্রিয় কিছু সফটওয়্যার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য জ্যাম্প, ম্যাম্প, ওয়াম্প। সবথেকে জনপ্রিয় যেটি জ্যাম্প সফটওয়্যার, সেটি নিয়ে আমরা কাজ করব। তো চলুন গুগলে চলে যাই। আমরা গুগলে গিয়ে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ দিব। দেন আমাদের এখানে ফার্স্ট যে লিঙ্কটি আসবে এটাতে আমরা ক্লিক করব এবং এখানে দেখেন জ্যাম্প ফর উইন্ডোজ, হ্যাঁ, এখানে আছে জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর OS X। সো আমরা যেহেতু উইন্ডোজের জন্য ইউজ করব, সো আমরা এখান থেকে একটি ডাউনলোড করে নেব। আমি এই ভার্সনটি ডাউনলোড করে রাখছি অলরেডি, হ্যাঁ। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। এই যে এখানে আমি ওইটি ডাউনলোড করে রাখছি জ্যাম্পের exe ফাইলটি, অর্থাৎ সেটআপ ফাইল। এখানে আমি যখন ডাবল ক্লিক করব তখন আমার এটি ডাউনলোডে সেটআপের জন্য রেডি হবে। সো আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি দিয়ে নিই, একটু অ্যাডমিন পাসওয়ার্ডটি দিলাম। এখন সেটআপের জন্য যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমাদের সামনে চলে আসবে, আমরা একটু দেখব। সো আমাদের স্টেপগুলো এখন চলে আসবে। এখানে আমরা জাস্ট ওকে প্রেস করব এবং সেটআপ জ্যাম্প, এখানে নেক্সটে ক্লিক করব
এগুলো আমাদের যেমন আছে ঠিক তেমনই থাকবে। আমরা নেক্সটে ক্লিক করব এবং এই কম্পিউটারে আমার সি ড্রাইভে এর আগে আরও একটি জ্যাম্প ইনস্টল করা আছে, সেটআপ দেওয়া আছে। সো আমরা এখন আপনাদের দেখানোর স্বার্থে আমরা অন্য একটি ড্রাইভে করব। আবার চাইলে সি ড্রাইভে করতে পারি বা অন্য কোনো ড্রাইভে করতে পারি। সো আমরা এখন ই ড্রাইভে করব। আমরা এখান থেকে এই ই ড্রাইভটা আমরা কি চেঞ্জ করে দিলাম। এখন ই ড্রাইভের মধ্যে কিন্তু আমাদের এই জ্যাম্পটা ইনস্টল হবে। সো আমরা নেক্সটে ক্লিক করলাম এবং এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে গিয়ে আমরা জ্যাম্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি। সো আমাদের যাদের জানার ইচ্ছা আছে তারা এখানে গিয়ে আমরা জানতে পারি। ওকে, আমরা নেক্সটে যাব। Tools setup is now ready for okay. So আমরা এখানে নেক্সটে আবার যাব এবং আমাদের প্রিপেয়ারিং টু ইনস্টল অর্থাৎ ইনস্টলেশন যে মেইন প্রসেসটা সেটা আমাদের কি শুরু হয়ে গেছে। এখান থেকে ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। আমাদের এটা দরকার নাই, হ্যাঁ, এটা আমরা ক্লোজ করে দিব। আমরা এখানে জাস্ট একটু দেখব যে ইনস্টলেশনটা হচ্ছে। আমাদের ইনস্টলেশন অলমোস্ট শেষের দিকে। সো কিছু কিছু কম্পিউটারে একটু ইনস্টল নিতে একটু টাইম লাগবে। সো আমরা টাইম পর্যন্ত একটু ওয়েট করব। আমাদেরটা প্রায় অলমোস্ট শেষ। আমাদের ইনস্টলেশনটা 100% হয়ে গেছে এবং ফিনিশ হয়ে গেছে। আমরা এই ফিনিশে ক্লিক করব এবং আমাদের যে জ্যামটি আছে সেটি এখন আমরা আমাদের ফোল্ডারে গিয়ে একটু ওপেন করার চেষ্টা করব। আমরা ই ড্রাইভে ইনস্টল করেছিলাম। সো ই ড্রাইভের মধ্যে যদি এখন আমি যাই, অথবা দেখেন এইখানে আমরা সেভ দেওয়ার সাথে সাথে আমরা এখন ই ড্রাইভে যাব। আমরা ই ড্রাইভে গেলে আমাদের যে জ্যামটি যেখানে ইনস্টল হয়েছিল সেই ফোল্ডারটি আমাদের কাছে চলে আসছে। সো দেখেন এখানে আমাদের কি জ্যামটি অটোমেটিক চলে আসছে, তাই না? ওকে, ফাইন। সো আমরা এখান থেকে এই যে অ্যাপাচি, এই অ্যাপাচিটা হলো আমাদের সার্ভার এবং এই যে মাই এসকিউএল, এই মাই এসকিউএলটা আমাদের ডাটাবেজ। সো আমরা পিএইচপি নিয়ে কাজ করতে গেলে আমাদের দুইটা জিনিস অবশ্যই আমাদের প্রয়োজন, একটি সার্ভার এবং একটি ডাটাবেজ। সো আমরা এখান থেকে এই যে স্টার্ট করে নিতে হবে আমাদেরকে। স্টার্ট করলে দেন আমাদের সার্ভার এবং মাই এসকিউএলটি আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এখান থেকে স্টার্ট করে নিলাম। আমরা এটা স্টার্ট করে নিলাম। ওকে, আচ্ছা, স্টার্ট করে নিলাম। আমরা চাইলে এই যে কনফিগ আছে, কনফিগের মধ্যে থেকে আমরা আমাদের যখন জ্যামটি ওপেন করব তখন অটোমেটিক এগুলা স্টার্ট হয়ে যাবে। যেমন অ্যাপাচি এবং মাই এসকিউএল, এটা সেভ দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আমাদেরকে ওপেন করার সাথে সাথে বারবার এটা ওপেন করতে হবে না, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। ওকে, সো দেখে নিলাম কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভার বানাতে হয় আমাদের কম্পিউটারে। সো যেহেতু আমরা আমাদের এই সিরিজে ভিডিওগুলো নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে থাকবো, সো আমাদের এই ভিডিওগুলো পেতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং রিং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন রাখতে হবে, যেন আমাদের চ্যানেলে কোনো টিউটোরিয়াল আপলোড হওয়া মাত্রই সেই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে পিএইচপি সিনট্যাক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন, চ্যানেলে চোখ রাখুন।